যে কোনো সম্পর্কেই কিন্তু যত্ন, ভালোবাসা, সম্মানের প্রয়োজন। কোনো সম্পর্কের মাঝেই যদি একটুখানিকও ফাঁক থেকে থাকে, সেই সম্পর্ক কিন্তু একদমই টেকে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। এই প্রথমবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ইভিনিং টু নাইট রুটিন অ্যান্ড কিচেন ক্লিনিং। তো চলো তোমরাও দেখতে থাকো। আই হোপ তোমাদের আজকের ব্লগটা অনেকটাই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ, প্রথম সন্ধ্যা দিয়েই শুরু করে দিলাম। একদম সন্ধ্যাবেলাতে চলে এসেছি আমার দোকানে সন্ধ্যা দিতে। আর এই যে দেখতে পাচ্ছ আমার গণেশজি। কিছু কিছু সময় এমন হয় জানো তো, কোনো দোষ না করেও দোষী হয়ে যায়, কোনো অপরাধ ছাড়াই অপরাধী হয়ে যায়, যার কোনো কারণ থাকে না। মেয়েরাই কিন্তু সব থেকে বেশি দোষী হয়ে যায় বা অপরাধী হয়ে যায়। এই যে সংসার জীবনটা, এটা এমনই একটা জীবন না, সংসারে তুমি যতই পরিশ্রম করো, যত কিছুই করো, আর যতই ভালোবাসা দাও না কেন, সব কিছুর মধ্যেই কিন্তু একটু হলেও কমতি থেকে যায়। ঠিক সমস্ত মেয়েদের সাথেই কিন্তু এরকমটা হয়, কারোর সাথে বেশি, কারোর সাথে কম। তো এই যে এখানে দেখতেই পাচ্ছ, সন্ধ্যা দিয়ে নিলাম দোকানে, দিয়ে তুলসীতলাতেও ধূপধুনো দিয়ে দিলাম। আর ওইদিকে তোমাদের দাদাভাই চলে যাচ্ছে বাজারে, মানে ওর দোকানে। আর এদিকে ধুনোটা দিয়ে দিচ্ছি, কারণ ধুনো তো দিলে অনেকটা নেগেটিভই দূর হয়ে পজিটিভই আসে। আমি আগে অনেক পরিমাণ ধুনো দিতাম, এখন একটুখানি ওই সপ্তাহের মধ্যে 2-3 দিন তো দিই, মানে মঙ্গলবার, বৃহস্পতিবার আর শনিবার তো দিই ধুনোটা। আর এদিকে দেখো, এই যে ধুনো দিচ্ছি, আর এদিকে মামি এসেছিলো পাশের বাড়ি, তো মামির সাথে ছেলে মেয়ে আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম। তারপরে চলে এসেছি এই যে দোকানে। এখানে মামি একটা জিনিস দেখছিল, সেটাই আর কি আমাকে বলছে। তা আমি আবার দেখিয়ে তারপরে চলে এলাম একদম রাতের ডিনার রেডি করতে। এদিকে দেখো নিয়ে নিয়েছি ছোলার ডিনারে। যদি এরকম ঘন করে ছোলার ডাল সাথে রুটি হয় গরম গরম, রাতের ডিনারটা কিন্তু বেশ জমে যায়। আর এখন যেহেতু ঠান্ডা পড়েছে, তো ঠান্ডার মধ্যে না রাতে ভাতের থেকে রুটিটাই বেশি ভালো। আর আমার কথার মধ্যে যদি কোনো জড়তা বা কোনো রকম কোনো কিছু বোঝো, তাহলে প্লিজ সবাইয়ের কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি আগেই, কারণ আমার ভীষণই ঠান্ডা লেগেছে, যে জন্যে আমি কথা বলতে অনেকটা প্রবলেম হচ্ছে। তবুও কিন্তু তোমাদের সাথে আমি হাসি মুখে ব্লগটা শেয়ার করার চেষ্টা করছি বা ভয়েসটা দেওয়ার চেষ্টা করছি। কিছু থাকে ইভিনিংয়ে বা নাইটে, তেমন কোনো কাজ থাকে না। তবে প্রত্যেক বাড়ি তো আর সমান না। যেমন আমার বাড়িতে 3 বেলায় কিন্তু কিছু না কিছু রান্না করতেই হয়। সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, আবার রাতের ডিনার, এগুলো কিন্তু গরম গরমই চাই। তো সেই জন্যে এই যে রাত্রেবেলাতেও আমাকে রান্না করতে আসতে হয়। ওদিকে না ছেলে মেয়েকে একটু বই নিয়ে বসিয়েছিলাম, আর এখানে আমি বানিয়ে নিচ্ছি আমার জন্য একটু চা, আর ওদেরকে দিয়ে দিয়েছিলাম হরলিক্স, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর এখানে এই দেখো ছোলার ডালটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, আর ছোলার ডালটা বসিয়ে আমি যাব ছেলে মেয়েকে পড়াতে। আর এই যে দেখো, প্রেশার কুকারে কিছু বসালেই সুন্দর করে পরিষ্কার করে রেখেছিলাম গ্যাস ওভেনটা। আর এই যে সমস্তটা পড়ে গ্যাস ওভেনটা কী পরিমাণ নোংরা হয়ে গেল বলো তো। এই একটা ব্যাপার, মানে কিচেন ক্লিনিং করতে গেলে ভীষণই একটা হেডেকের ব্যাপার হয়ে যায়। আর এদিকে দেখো আটাটাও কিন্তু মেখে নিয়েছি সুন্দর করে। আর আমি আটা মেখে বেলবার সময় বা লেচি করবার সময় কিন্তু 2 হাত ইউজ করি না, 1 হাতেই কিন্তু আমার হয়ে যায়। কারণ আমার শাশুড়ি মাকেও দেখতাম এই 1 হাত দিয়েই করতে করতে উনি অভ্যস্ত ছিল। তো ওনার দেখা দেখি না ওই 2-1 বছরে আমিও শিখে গেছি। তারপরের থেকে কিন্তু আমি কখনোই মানে 2 হাত দিয়ে কোনো দিনও এরকম আটা মাখা বা লেচি করা এগুলো করি না। 1 হাত দিয়েই কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেছে করতে করতে। সংসারের কাজ বলো বা অন্য কোনো কাজ, যে কোনো কাজই কিন্তু সফলতা আনতে গেলে অনেকটা পরিশ্রম আর অনেকটা ভালোবাসা দিয়ে সেই কাজটা সম্পূর্ণ করতে হয়। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি লেচিগুলো কেটে নিচ্ছি, আর অনেকগুলো কিন্তু রুটি বানাতে হবে। যেহেতু 5 থেকে 6 জন লোক, তো রুটি তো লাগবেই, সেই জন্য কিন্তু এই যে। আর এদিকে দেখো চাটুটা কিন্তু বসিয়ে দিয়েছি, কিন্তু ওভেনটা না এখনও ধরায়নি। তো ভাবলাম আগে লেচিগুলো করে রুটিটা বেলে নেব বেশ কিছুটা, তারপরে। আর এখানে আমি রুটি বেলতে শুরু করে দিয়েছি, আর আমার শ্বশুর মশাই মানে বাবা কিন্তু বাড়ি চলে এসছে। তো তোমরা এখানে শুনতেই পাবে একটু হলেও ভয়েস আমার শ্বশুর মশাইয়ের, কারণ আমার শ্বশুর মশাই এখন হারমোনিয়ামে গান করছে, মানে কীর্তন করছে প্রতিদিন সন্ধ্যাবেলায় আর ভোরবেলাতে কিন্তু উনি এটা করে। তো খুবই ভালো লাগে সন্ধ্যাবেলায় আর সকালবেলাতে এরকম নাম কীর্তন। তবে ওই ছেলে মেয়ে যদি পড়তে বসে তখন বারণ করে দিই, কারণ কি ছেলে মেয়েকে পড়তে বসালে তখন কিন্তু ডিস্টার্ব হয়, সেই জন্য। তো ওদের পড়া হয়ে গেছে, তারপরেই উনি বাড়ি এসছে, এসে উনি ওনার মতো গান করছে। তো গানটা হয়ে গেলেই কিন্তু ওনাকে খেতে দিতে হবে।
সবাইকে যে সব কাজই একদম নিখুঁত বা পরিপাটিভাবে করতে হবে বা পারতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। যেমন আমি কিন্তু রুটিটা ততটাও গোল করতে পারি না, তবে চেষ্টা করি। চেষ্টা করতে তো আর কোনো বাধা নেই, চেষ্টাটাই করি যে কিভাবে আমি রুটিটা গোল করব। সেই মতোভাবেই দেখো কোনো কোনো রুটি কিন্তু সুন্দর একদম ফুটবলের মতো ফুলেও উঠবে আর গোলও হবে। বেশ কিছু নতুন নতুন বন্ধুরা এসছে যারা কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করে ভিডিও দেখলে। আর পুরনো বন্ধু যারা তারা তো আছেই, বেশ সুন্দর সুন্দর কমেন্ট করে। কিছু কিছু কমেন্ট না এতটাই ভালো লাগে যেগুলো মনে হয় যে পড়ি, লাস্টে গিয়ে না এই ভয়েস দেওয়ার সময়টায় আর ঠিক ততটা মনে পড়ে না, সেই জন্য আর তোমাদের সাথে শেয়ার করা হয় না। তবে ভাবছি যে নেক্সট টাইম থেকে না কিছু কিছু কমেন্ট তোমাদের সামনে পড়বো, কারণ কমেন্টগুলো সত্যিই অনেকটা সুন্দরভাবে কমেন্টগুলো করে, যে কমেন্টগুলো সত্যিই সবার সামনে তুলে ধরাটা আমারও কর্তব্য বলে মনে হয়। আর কিছু কিছু নতুন বন্ধুরা আছে এমন এমন কমেন্ট করে, ওই পাশে থাকলাম বন্ধু করলাম, এই একঘেয়ে কমেন্ট, এইটা না সত্যিই একদমই বিরক্তিকর একটা ব্যাপার হয়ে যায় এই ধরনের কমেন্টে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে দেখো আমার রুটি কিন্তু বেলা হয়ে গেছে। বেশ কয়েকটা রুটি একবারে বেলে নিয়েছি, আর এই দেখো ভেজেও কিন্তু নিচ্ছি। আর আমি কিন্তু এই যে তাওয়াতে একটা একটা করে রুটি খুব কমই ভাজি, একসাথে 4-5টা করে রুটি ভেজে নিই, তারপরে ওই ছেঁকনি দিয়ে ফুলিয়ে নিই, মানে রুটিটা পুরোপুরি ভেজে নিই। এতে কিন্তু রুটিগুলো খুব সুন্দর হয় আর সাথে ফুলে ওঠে। এরকমভাবে না আমার মা করে, তো মাকে দেখেই আর কি এটা শেখা যে অনেকটা তাড়াতাড়ি কাজটা হয়ে যায় সেই জন্য। আর এই শীতের রাতে না যতটা তাড়াতাড়ি কাজ করা যায় আর কি, মানে এতটা ঠান্ডা লাগে, দিকে ট্যাঙ্কির জল সকালবেলায় আর রাতের বেলায় এত পরিমাণ ঠান্ডা থাকে যে ট্যাঙ্কির জলে কাজ করা মানে একটা ভীষণ চাপের ব্যাপার, মানে ভয়ঙ্কর একটা ব্যাপার হয়ে যায়। ট্যাঙ্কির জলে হাত দেওয়ার সাথে সাথেই কিন্তু হাতে যেন মনে হয় ছ্যাঁকা দিচ্ছে, বরফের ছ্যাঁকা, তাই না বলো? কিন্তু কলের জল কিন্তু ভালোই গরম থাকে, কিন্তু কল তো আর এখন তেমনভাবে ইউজ করা হয় না, ওই ট্যাঙ্কির জলেই সমস্ত কাজগুলো করা হয়। তো এদিকে দেখো এই যে রুটিগুলো ভেজে নিচ্ছি, দেখো রুটিটা কত সুন্দর ফুলেছে। এরকম কিন্তু সব কিছু কিন্তু সমান হয় না, কোনো কোনো রুটি একদম সুন্দর ফুলে উঠবে আর কোনো কোনো রুটি কিন্তু ফুলবে না। তো এখানে রুটিগুলো আমি সব কটাই ভেজে নেব। আর আমি কিন্তু রুটি ভাজতে ভাজতে এই গরম গরম রুটি আমার শ্বশুরমশাইকে দিয়ে দিই, মানে বাবাকে দিয়ে দিই, তারপরে সবার জন্য রুটি বানাই, কারণ রুটি বানাতে বেশ খানিকটা সময় লেগে যায় সেই জন্য। আর আমাদের না ওই দুপুরে খেতে খেতেও সেই অনেকটা বেলা হয়ে যায়, আর রাতে খেতে খেতেও অনেকটা রাত হয়ে যায়। আগে তো প্রায় রাত্রির 1-1:30 বেজে যেত, কিন্তু এখন না অতটা রাত হয় না, কারণ তোমাদের দাদাভাইও আসতো অনেকটা লেট করে, আর আমারও কিন্তু অনেকটা সময় লেগে যেত এই ভিডিওর জন্য আর ওই ছেলের জন্য, কারণ তখন ছেলে আর কি ঘুমাতেই চায় না, রাত্রে হলে না ওর মোটে চোখে ঘুমই আসে না। আমার ছেলের আবার প্রচুর বায়না, এটা না সেটা, মানে খাওয়া নিয়ে ওর প্রচণ্ড হেডেক, মানে এটা ওটা সেটা করতে করতে যে কোনটা আদেও ও ঠিকঠাকভাবে খাবে সেটাই আমি বুঝতে পারি না। তারপরে ওকে তো জোর জবরদস্তি খাইয়ে দিতে হয়। মেয়ে কিন্তু আবার সিম্পল, যেটুকুনি আমরা রান্না করি সেটাই কিন্তু মেয়ে খেয়ে নেয়। তো ছেলে মেয়ে দুজনকে খাইয়ে শুইয়ে দিই, তারপরে কিন্তু আমি বাদবাকি কাজগুলো করি, কারণ ওরা ওই শোয়ার আগে যতটা টাইম থাকবে টিভি দেখবে বা মোবাইল দেখবে, যাই করুক না কেন, ওই বারে বারে কিন্তু আমার কাছে আসবে, ডিস্টার্ব করবে, সেই জন্য ওদেরকে আগে খাইয়ে দিই। আর এদিকে দেখো এই যে রুটিও হয়ে গেছে, আর হয়ে গেছে ডাল। এখানে কিছুটা ডাল ঢেলে নিয়েছি আর কিছুটা ডাল রয়েছে প্রেশার কুকারে। তো দেখো এই যে গ্যাস ওভেনটার কী অবস্থাটা না হয়েছে, দুপুরবেলাতে রান্না করার পর কিন্তু গ্যাস ওভেনটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম, ফের আবার রাতেও সেই একই অবস্থা। এখন এই যে রুটিবেলার চাটু, তারপরে বেসিনে দেখো কতগুলো বাসন হয়েছে, এই সমস্ত কিছু মেজে পরিষ্কার করব, সাথে গ্যাস ওভেনটাও পরিষ্কার করব। আর এই যে রান্নাঘরে আসলেই রান্নাঘর যদি অপরিষ্কার থাকে না, তখন দেখবে একদমই ভালো লাগে না, না তো মন মেজাজ ভালো লাগবে আর না তো কোনো রকম কাজের এনার্জি আসবে। আর যদি রান্নাঘরটাই রাতের বেলায় সুন্দর করে ক্লিন করে রাখা যায়, তাহলে কিন্তু সকালবেলায় উঠেই যখন রান্নাঘরে আসবো না, তখন কিন্তু একটা ফ্রেশ মাইন্ড থাকে, কাজ করতেও অনেকটা ভালো লাগে। একটা দিন যতটাই ব্যস্ততার মধ্যে যাক না কেন, আমাদের সকালবেলাটা কিন্তু সবথেকে বেশি ব্যস্ত আমরা গৃহিণীরা, কারণ সকালে উঠেই ছেলে মেয়ে দেখভাল থেকে শুরু করে রান্নাবান্না সংসারের কাজ সবকটাই লেগে থাকে একসাথে। সেই জন্য এই যে কিচেনের কাজটা যদি রাত্রেবেলাতে গুছিয়ে রাখা যায়, সকালবেলা এসেই কিন্তু রান্নাটা বসিয়ে দেওয়া যায়, তাতে করে কি হয় একটু হলেও তাড়াতাড়ি হয়। আর এই যে আমার রান্নাঘরে তো কিচেন চিমনি নেই, সেই জন্য রান্নাঘরটা কিন্তু বেশ অপরিষ্কার হয়। আর এই যে রুটি বানিয়েছি সেই আটার গুঁড়োটা, তারপরে ডাল রান্না
রান্না করেছি সেইটার যেই ছিটে ছিটে আসে না, হলুদ হলুদ হয়ে যায়, সেই জন্য আমি বারে বারেই কিন্তু এরকমভাবে মুছে নিই। আর সব দিন তো সব কাজ সমানভাবে করা যায় না, কোনো কোনো কাজ কিন্তু কোনো দিন থেকেও যায়, সব কাজ সব দিন ঠিকমতো করে উঠতে পারি না। তো যাই হোক, দেখো ওদিকে ছেলে মেয়েকে কিন্তু আমি খাইয়ে দিয়েছি, কিন্তু মেয়ে এখনও পর্যন্ত ঘুমায়নি। আমি যাব, গিয়ে তারপরে ওকে ঘুম পাড়াবো। আগে ভাবলাম কিচেনটা পরিষ্কার করে নিই, তারপরেই যাব, কারণ ওদেরও এখনও ঘুমানোর সময়টা হয়নি। আর ঘুম না আসলে না জোর করে ছেলে মেয়েকে ঘুম পাড়ানোও যায় না, কারণ একদম ছোট নয়, ওরা বেশ বড় হয়ে গেছে, তো সেই জন্যেই। তো দেখো এদিকে এই যে আমি গ্যাস ওভেনটা কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমি ভিম লিকুইড দিয়েছিলাম, ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করলে কিন্তু গ্যাস ওভেনটা বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আমি গ্যাস ওভেনটা। আর আমার এই ওভেনটা না অনেক দিন হয়ে গেছে বয়স, তা প্রায় 10 বছর হতে যাচ্ছে এই ওভেনটার বয়স। তো সেই থেকেই কিন্তু আমি একভাবে এই ওভেনটায় কাজ করছি। এর আগে আর একটা ওভেন ছিল, সেটা ওই 6 মাস মতো ব্যবহার করেছিলাম, তারপরে শাশুড়ি মাকে দিয়ে দিয়েছিলাম, কারণ আগে তো আমাদের এই বাড়িতে মাটির উনুনই ছিল, মাটির উনুনেই কাজ চলতো, সেই জন্য। আর এখানে দেখো এই যে কাউন্টার টপটাও আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, এটাও কিন্তু ভিম লিকুইড দিয়েই করছি। সাবান দিয়ে মাঝে মাঝে করি, কিন্তু সাবান দিয়ে করলে না একটু হলেও ছোপ ছোপ থেকে যায়, আর ভিম লিকুইড দিয়ে করলে এটা কিন্তু পুরোটাই পরিষ্কার হয়ে যায়, তো সেই জন্যেই। আর এই যে এখানটা সুন্দর করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। রাতে জানো তো অনেক সময়তেই অনেকেরই হয়, বা যেটা আমারও হয়, মাঝে মধ্যেই কিন্তু বাসন থেকে যায়। এই যে বাসনগুলো রান্নাঘরে থেকে যায় না, সেইগুলোই কিন্তু অনেকটা নেগেটিভই আনে, জানো তো। আমি দেখেছি সকালবেলায় উঠে যদি এই কিচেনটা পরিষ্কার দেখা যায় বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তখন কিন্তু দেখবে আলাদা একটা রকম ফিলিংস আসে, কাজ করতে যেমন এনার্জি লাগে বা পজিটিভই আসে। কিন্তু এই যে রাতেরবেলা বাসন রেখে দেয়া, এটা কিন্তু খুবই একটা খারাপ বিষয়। তো যে জন্য আমি ভীষণভাবে চেষ্টা করি এই বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে রাখবার। তবে কোনো দিন এরকমও হয় যেটা একদমই সম্ভব হয়ে ওঠে না রাত্রেবেলা বাসনটা মাজা, বিশেষ করে ওই যে খাওয়ার পরে যেই বাসনটা থাকে, দুটো কি একটা থালা, সেটাই মাজতে কিন্তু মানে একদমই আলসেমি লেগে যায়, কারণ যেহেতু সারাদিন পরিশ্রমের পরে না ওই রাতের বেলায় কাজ করতে একটু হলেও অসুবিধা হয়, কারণ রাতে রান্নাবান্নার পরে সবাইকে খাইয়ে সেই বাসন কটা আমি ধুয়ে রাখি, কিন্তু নিজে খাওয়ার পরে যে থালাটা থাকে না, সেই থালাটা ধুতেই যেন যত আলসি লাগে। মানে ওই যে উপরে বসে বসে যখন খাবো ব্যালকানিতে বসে, তারপরে এই যে নিচে বেসিনে আসা, এটাই একটা ভীষণ বড় প্রবলেম হয়ে যায়। তাই দেখো রান্নাঘরটা কিন্তু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, একদম ঝাঁ চকচকে ক্লিন করে রেখে দিয়েছি আমার কিচেনটা, সকালবেলা আসলে যাতে একদম ফ্রেশ মাইন্ডে আমি কাজগুলো করতে পারি। দেখো এই যে শীতের রাত, পুরো ঘুরঘুটে অন্ধকার আমাদের এদিকটা। তোমাদের দাদাভাইও চলে এসছে বাড়িতে, এখন হচ্ছে রাতের ডিনার হবে। সবাইকে গুড নাইট বলে দাও।